খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও খাও। আজকের ভিডিওতে আপনারা দেখবেন লিংক ভাইরাল হয়ে রাতারাতি জনপ্রিয় হওয়া 10 জন সেলিব্রিটিদের, যাদের একসময় কেউ চিনত না, কিন্তু এই অপকর্মের পর তারাই এখন হয়ে উঠেছে মডেল, অভিনেত্রী আর লাখো মানুষের অনুপ্রেরণা। আপনি কি সত্যি এসব করছেন ভাই? তবে হ্যাঁ, এমন না যে হচ্ছে কিছু কিছু পিকচার আছে, পিকচার যেগুলো হচ্ছে কিছু কিছু পিকচার হচ্ছে রিয়েল। হ্যাঁ, তখন ভিডিওটা আমি আম্মুকে পাঠালাম। এটা কতটা পরিমাণে একটা লজ্জা আর একটা মেয়ের জন্য, যে একটা মেয়ে তো কারা সেই 10 জন সেলিব্রিটি, তাদের নাম, পরিচয় সহ ভাইরাল হওয়া ভিডিও সবকিছুই থাকছে এই ভিডিওতে, তাই থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। গাইস, ভিডিওর প্রথমেই রয়েছে রিসেন্টলি লিংক ভাইরাল হওয়া অভিনেত্রী আরোহী মিম। বর্তমানে তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা ও সমালোচনা। অনেকেই দাবি করছেন তার নাকি 3 মিনিট 24 সেকেন্ডের একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে। তবে সেই ভিডিওটি পুরোপুরি ভুয়া এবং গুজব। আলোচিত ভিডিওটি মূলত এআই জেনারেটেড, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়াভাবে ভিডিওটি তৈরি করা হয়েছে, যে বিষয়টি আরোহী মিম নিজেই পরিষ্কার করেছেন। এরপর রয়েছে টিকটকার রিদি জাহান ওরফে শশা আপা। দীর্ঘদিন ধরেই তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক সমালোচনা। জানা যায় তার 1 মিনিট 53 সেকেন্ডের একটি নেতিবাচক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই এই বিতর্কের শুরু। সেই ঘটনার পর থেকেই তার নামের সঙ্গে শশা আপা উপাধিটি জুড়ে যায়। পরবর্তীতে একটি ইন্টারভিউতে তিনি এই বিষয় নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, জান প্রাণ দিয়ে ভালোবাসা তার বয়ফ্রেন্ড তার বিশ্বাসের ওপর ইস্যু করে দিয়েছে। আমি ওর কাছে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দিতে, দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ও ভিডিওগুলো ডিলিট করে না। এখন আপনারাই বলুন একে কি বলে আখ্যা দেওয়া যায়? ওকে, এরপর রয়েছে আফরিন। তারা মুখে বলে ভালোবাসি, তাদের ব্যবহার বলে থাকলে থাকো, তাইলে যাইতে পারো, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, মেয়েটিকে ভদ্র এবং মায়াবী মনে হলেও তার রেকর্ডও খুব একটা ভালো নয়। সোশ্যাল মিডিয়ায় তার 1 মিনিট 24 সেকেন্ডের একটি গোপন ভিডিও ভাইরাল হয়। আপু, আপনি কি সত্যি এসব করছেন ভাই? তবে হ্যাঁ, এমন না যে হচ্ছে তোমার কিছু কিছু পিকচার আছে, পিকচার যেগুলো হচ্ছে কিছু কিছু পিকচার হচ্ছে রিয়েল। হ্যাঁ, তো ওগুলো হচ্ছে আর পাস ছিল, এখন ওইগুলো নিয়ে যদি কেউ মাতামাতি করে এটা তাদের সম্পূর্ণ বিষয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সে এবং তার বয়ফ্রেন্ড দুজনেই দাবি করেন ভিডিওটি এআই দিয়ে তৈরি করা। এটা এআই এর যুগ ভাই, রিয়েল ফেক যাচাই না কইরা 1 মিনিট 24 সেকেন্ড 1 মিনিট 24 সেকেন্ড বলে চিল্লান ওটা আমার মনে হয় আপনাদের প্রয়োজন নেই। তবে ভিডিওটি সত্যি এআই জেনারেটেড নাকি বাস্তব সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ সামনে আসেনি, ফলে বিষয়টি অনিশ্চিতই রয়ে গেছে। পাইলো ভালোবাসি, না পাইলো ভালোবাসি, ভালোবাসি মানে ভালোবাসি, সারা সারি নাই। আচ্ছা, ঠিক আছে মারিয়া। এরপর রয়েছে বাংলাদেশের লিংক স্রষ্টা জান্নাত তোহা। জান্নাতকে নিয়ে আপনার 3টা ইচ্ছা বলেন। আমার ফার্স্ট ইচ্ছা হচ্ছে আমরা ফ্যামিলি সহ জান্নাতকে নিয়ে আমি উমরা করব। Hey yo bro, salam alaikum rahmatullah barakatuh. বাংলাদেশের সর্বপ্রথম লিংক ভাইরাল সেলিব্রিটি হচ্ছেন তারা। কি ভাইয়া, ফেসটা চিনা চিনা লাগে। মূলত বর্তমানে যারা এসব অপকর্ম করছেন তাদের গুরু কিংবা অনুপ্রেরণা হচ্ছেন জান্নাত তোহা। আমার জীবন ধন্য স্বামীর আদর পাইয়া কত নারী। তবে পরবর্তীতে তারা দাবি করেন তাদের মোবাইল ফোনটি চুরি হয়ে গিয়েছিল এবং সেই চোরই তাদের গোপন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল, তোমরা নিজেরা ইচ্ছা করে করেছিল এমন কিছু? ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না, তাই জি। লিংকের তাগিদে ভাইরাল হয়ে এখন সোশ্যাল মিডিয়ায় এরা প্রতিনিয়ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। তো আপনার কি মনে হয় তাদের লিংক কি তারা নিজেরাই ভাইরাল করেছিলেন নাকি অন্য কিছু? কমেন্টে জানাবেন। তারপর রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় রেমিটেন্স যোদ্ধা নাদিয়া আক্তার বৃষ্টি এবং তার হাজবেন্ড। বাংলাদেশে বসেই একটি আন্তর্জাতিক পর্নো ওয়েবসাইটে নিজেদের ক্যারিয়ার গড়ে তোলেন এই দুই ফ্রিল্যান্সার। অল্প সময়ের মধ্যেই তারা সেই ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং বিশ্বব্যাপী 8 নম্বর পর্নো স্টারের তালিকায় নিজেদের অবস্থান নিশ্চিত করেন।
যদিও পরবর্তীতে বাংলাদেশে আইনের শৃঙ্খলা বাহিনী তাদের আটক করেন এবং বর্তমানে তারা শ্বশুরবাড়িতে আরাম করছে। এমনকি লিঙ্ক ভাইরাল সেলিব্রিটিদের তালিকা থেকে বাদ যাননি নওরিন আফরোজ প্রিয়া। যদিও পরবর্তীতে তিনি প্রমাণ করতে সক্ষম হন যে আলোচিত ভিডিওটি মূলত এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া কন্টেন্ট ছিল। এটা কে? এটা তো আমি না, এটা আমার হওয়ার প্রশ্ন ওঠে না। কারণ হচ্ছে যে মেয়েটা ছিল বা যার ভিডিওটাতে আমাকে এডিট করা হয়েছিল আমার ফেস বসায়, ওই মেয়েটা আমি হওয়ার প্রশ্নই ওঠে না। প্লাস হচ্ছে ওই মেয়েটার একটা হাতে ট্যাটুও ছিল, যারা ভিডিওটা দেখেছে তারা জানে মেয়েটার হাতে একটা ট্যাটুও ছিল। অ্যান্ড আমার পুরো বডির মধ্যে কোনো ট্যাটু নাই। আমার সবচেয়ে বড় সিম্বল হচ্ছে আমার দাঁত। তো আমার দাঁতই ওখানে ছিল না। আমার সবকিছু এডিট করতে পারছে সে, বাট আমার দাঁত এডিট করতে পারে না সেখানে। পাশাপাশি যারা এই নেতিবাচক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল তাদের বিরুদ্ধে তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। তারপরেই লিস্টে রয়েছে টিকটকার ইরামনি। মেয়েটি প্রথমত টিকটকে ভালো কন্টেন্ট তৈরি করত, কিন্তু হঠাৎ বেশি ভিউজ এবং লাইক কমেন্টের আশায় বিভিন্ন অশ্লীল ভিডিও তৈরি করতে থাকে। পরবর্তীতে জানা যায় তার 52 সেকেন্ডের একটি লিংক ভাইরাল হয়েছে। তবে তার চেয়ে বড় কথা হচ্ছে এই মেয়েটি কিছুদিন আগে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। বিষয়টি দুঃখজনক, তবে এই তথ্যটি কতটুকু সত্য আপনারা জানলে কমেন্টে জানিয়ে দিবেন। এনিওয়ে, তারপর রয়েছে কক্সবাজারের রাতের রানী ক্রাশ নীলা। আইফোনের জন্য কক্সবাজারের বিভিন্ন হোটেলে সময় কাটান ক্রাশ নীলা এবং সেই হোটেলের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তুই মনের কথা বুঝলি না, আমারেও গুনলি না। তেমনি আরেকজন লিংক ভাইরাল সেলিব্রিটি হলেন টিকটকার ঐশিন। নিয়মিত টিকটকের ফর ইউতে থাকার জন্য প্রতিনিয়ত অশ্লীল কন্টেন্ট বানিয়ে টিকটকে আপলোড করেন ঐশিন। প্রচলিত আছে তারও একটি নেতিবাচক ভিডিও ভাইরাল হয়েছে। সো এখন রয়েছে বাংলার সানি লিওন খ্যাত অভিনেত্রী সুমাইয়া রিমু। ভাইরাল হওয়ার জন্য এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। অশ্লীল সব কর্মকাণ্ড প্র্যাকটিক্যালি করা থেকে শুরু করে মুখে বলা কিছুই তিনি বাদ দেননি। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ হচ্ছে ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ সব নায়িকা থেকে সুন্দর সব। তো অবশ্যই আমিও ওইরকমই হব। আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব। সো গাইস, এই ভিডিওটি তৈরির মূল উদ্দেশ্য আপনাদের সতর্ক করা। সোশ্যাল মিডিয়ায় আপনারা ভিডিও তৈরি করবেন ভালো কথা, কিন্তু সেই ভিডিওগুলো যাতে অশ্লীলতার মাঝে না পড়ে, কারণ লিঙ্ক তাদেরই ভাইরাল হয় যারা অশ্লীল কন্টেন্ট বানায়, হোক সেটা রিয়েল কিংবা এআই দিয়ে ভুয়া ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।